गुड मॉर्निंग माय फ्रेंड आशा গুড মর্নিং মাই ফ্রেন্ড আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। পম্পার্স লাইফ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। দেখুন বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। ফুলগুলোর কালারটা কত সুন্দর মিষ্টি। ফুলটা যেরকম সুন্দর সেরকম আপনাদের জীবনটাও যেন ফুলের মতন খুব সুন্দর হয়। সারা দিনটা যেন আপনাদের খুব ভালো কাটে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি। ফ্রিজটাকে অনেক দিন ধোয়া হয় না, ফ্রিজটা নোংরা হয়েছে, তাই একটু ফ্রিজটা ভাবছি আজকে পরিষ্কার করে নেবো। ফ্রিজে সবজি ছিল যেগুলো প্রায় শেষ হয়ে গেছে, দু একটা জিনিস রয়েছে, কিন্তু কন্টেনার করে রেখে দিয়েছি। অন্যদিন বরেই এটা ফ্রিজের ড্রয়ারগুলো সব খুলে দেয় তাকগুলো, কিন্তু যেহেতু এখন বর বাড়িতে নেই, সবজি নেই বলে বর বাজারে গেছে কিছু কিছু সবজি আনবে খাওয়ার জন্য, তাই ভাবছি এখন তো সবজিগুলো যেটুকু আছে ওগুলো বের করে নিয়ে ফ্রিজটাকে ড্রয়ারগুলো ভালোভাবে খুলে ধুয়ে নেব। কারণ সবজি আনার পরে সবজিগুলো ঢোকানোর পরে বারবার ফ্রিজ বন্ধ করলে চালালে এতে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভাবছি এখন সবজি যেহেতু নেই, এখন ভাবছি সব তাকগুলো খুলে একটু ধুয়ে নেব। তাই আমি একে একে সব তাকগুলো খুলে নিচ্ছিলাম। আর কিছু কিছু সবজি ছিল, অল্প কিছু সবজি, সেটা বাইরে রেখে দিয়েছিলাম। এবার একে একে সব খুলে নিচ্ছি। দেখুন সব এখানে রেখে দিচ্ছি। এবার আস্তে আস্তে যাতে ভেঙে না যায়। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে খুলতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, এক হাত দিয়ে পারছিলাম না খুলতে, তাই খুব আস্তে আস্তে খুলছিলাম যাতে ভেঙে না যায়। আবার এই দরজার সব তাকগুলো এক একে খুলে নেব। এবার ওটা খোলা হয়ে গেছে। এবার ফ্রিজটা ভালো করে একটু ক্লিন করে নেব। একজন দিদিভাই, আমি ইউটিউবে শুনেছিলাম, একজনের ভিডিও দেখেছিলাম, তাতে একজন দিদিভাই কমেন্টে লিখেছিল খাওয়ার সোডা আর পাতি লেবু দিয়ে ফ্রিজটা মুছতে, তাতে ফ্রিজটা ভালো থাকে। তাই ভাবছি সার্ফের গুঁড়ো দিয়ে আগে আমি মুছতাম, তাই আজকে আমি আর মুছিনি। ওই দিদিভাইয়ের কথাই আমি শুনেছিলাম ভিডিওটায়, তাই আমার মনে হলো না তাহলে এটা একবার পরে দেখি। তাই আমি আজকে পাতিলেবুর রস দিয়ে ফ্রিজটা ক্লিন করে পরিষ্কার করে নেবো ভালো করে। খাওয়ার সোডা আমার ছিল না বলে তাই আমি শুধু পাতিলেবু দিয়েই ফ্রিজটা পরিষ্কার করে নেব। পাতিলেবুগুলো ভালো করে জলের মধ্যে দিয়ে গুলে নিলাম। এবার একটা ব্লাউজ ছেঁড়া ছিল শুকনো, সেই ন্যাকড়াটা ব্লাউজ ছেঁড়াটা নিয়ে নিলাম, নিয়ে এবার ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নেব ভিতরটা ভালো করে। ড্রয়ারটাতে একটু নোংরা ছিল, কিন্তু দেখুন ফ্রিজটার ভিতরে কিন্তু সেরকম একটা নোংরা নেই আমার। আমি মাঝে মাঝেই যখন একটু ফ্রিজটা দেখি একটু সবজিটা কম থাকে প্রায় সময়, তখন আমি সময় পাই, হাতে আমার একটু সময় থাকে, তখন মাঝে মধ্যেই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। এবার এই ডিপ ফ্রিজে যে বরফ জমানোর এই তাকগুলো থাকে, এবার ওগুলো ট্রেগুলো নামিয়ে নিচ্ছি। এবার একটু ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেবো, কারণ ডিপ ফ্রিজের মধ্যে তো সেরকম নোংরা হয় না, মানে সেরকম কিছু রাখি না আমি। মাছটা যেখানে মাছ রাখার ড্রয়ারটা থাকে তাকটা আমি সেখানেই রাখি, এখানে খুব কমই রাখি আমি মাছ। শুধু বরফে ট্রেতে শুধু জল দিয়ে বরফ জমানোর জন্যই রাখি, আর অন্য কিছু রাখি না এখানে। তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানটা ভালো করে।
আমার এটা অনেক দিন হয়ে গেছে, কিনেছি 12 সালে কিনেছিলাম আমার ফ্রিজটা, এলজি কোম্পানি। ফ্রিজটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, কারণ এত বছর হয়ে গেল, 2012 সালে কিনেছি, 24 সাল হয়ে গেছে, এখনও আমার কোনো মানে এর পিছনে কোনো টাকা খরচা করতে হয়নি, কোনো মিস্ত্রিকে বাড়িতে ডাকতে হয়নি। আমার খুব ভালো সার্ভিস দিয়েছে ফ্রিজটা, এত বছর খুব ভালো আমার ফ্রিজটা সার্ভিস দিয়েছে, খুব ভালো কোম্পানি এলজি কোম্পানিটা। এবার ভিতরটা তাকগুলো ভালোভাবে, যেখানে তাকগুলো সেট করি সেখানে ভালো করে একটু ঘষে ঘষে ভালো করে ডলে নেব। আর পাতিলেবু যদি গন্ধটা খুব দেখবেন ভালো আসে, আপনারাও পাতিলেবু দিয়ে ভিতরটা পরিষ্কার করে নেবেন, দেখবেন খুব ভালো পরিষ্কার হবে। এতে ফ্রিজের কোনো ক্ষতিও হবে না, কারণ সাবান গুঁড়ো বা সার্ফের গুঁড়ো দিয়ে করলে এতে অনেক অসুবিধা হতে পারে। তাই পাতিলেবু বা খাবার সোডা দিয়ে পরিষ্কার করে দেখবেন, খুব ভালো পরিষ্কার হয়। আর পাতিলেবুর খুব ভালো একটা গন্ধও হয়। তাই ভালো করে আমি এটা দিয়েই ঘষে নিচ্ছিলাম, পাতিলেবু জলটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ফ্রিজটাকে। প্রায় হয়ে এসছে আমার, এই ভিতরটা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ মুছে নিলে আমার ভিতরটা হয়ে যাবে। তারপরে তাকগুলো, দরজার তাকগুলো ভালো করে মুছে নেব ঘষে ঘষে। ড্রয়ারটা নিচের আর খুললাম না আজকে, ভাবছি কালকে ওটা খুলে পরিষ্কার করে নেব। তাই ড্রয়ারের সামনেটা আমি কোনো রকম করে পরিষ্কার করে নিলাম, কালকে ড্রয়ারটা খুলে তারপরে পরিষ্কার করে নেব। ভালো করে চিপড়ে নেব, আবার একটু কষলে কষলে নেব, কষলে কষলে ভালো করে চিপড়ে নিয়ে এখন আবার দরজার তাকগুলোকে মুছে নেব ভালো করে। আবার ভাবছি আবার একটু মুছে দেখছিলাম, মুছতে মুছতে জল জল রয়ে গেছে, তাই আবার একটু ব্লাউজটাকে ভালো করে জলটা চিপড়ে নিয়ে আবার একটু ভালো করে মুছে নিচ্ছি, শুকনো শুকনো করে। কারণ প্রথমে যখন ছিল একটু জল জল করে ভেজা ভেজা করে মুছেছিলাম, তাই এখন একবার একটু ব্লাউজটাকে ভালো করে চিপড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে বসে। এবার প্রায় হয়ে গেছে ফ্রিজের একটা মোছা। দেখুন কত সুন্দর চকচক করছে ফ্রিজটা, সামান্য একটা লেবু দিয়ে আমি পরিষ্কার করেছি, কোনো খাবার গুঁড়ো দিইনি আর সার্ফের গুঁড়ো দিইনি। দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে আমার ফ্রিজটা, চকচক করছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। এবার দরজাটা ভালোভাবে মুছে নিয়েছি, মোছা হয়ে গেছে। এবার ফ্রিজেরটা যে ধুয়েছি, ফ্রিজে জল দেখানো হয়নি, ধোয়ার পরে মেঝেতে উঠে দিচ্ছি জলগুলো ঝরে যাওয়ার জন্য। জলগুলো ভালো করে ঝরে গেলে তারপরে আমি ভালো করে মুছে, এই দেখুন সবগুলো আমি জল ঝরানোর জন্য মেঝেতে ছড়িয়ে দিয়েছি উবুত করে সব র্যাকগুলো। এবার জলটা ঝরলে তারপরে এগুলো সব সেট করে দেব। আপনাদের আগেই বলেছিলাম যেহেতু এগুলো তুলতে তাই বর নেই যেহেতু, তাই আমি করে নিয়েছিলাম তখন। এবার বরেই এটা শুকানোর পরে সেট করে দেবে। পটল আর আলু কুচিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো,
1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার বেসন দিয়ে নেব। আমি 3 চামচ বেসন দিয়ে নিলাম। এবার ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার রিফাইন তেল দিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার গোল গোল করে দিয়ে দেব তেলের মধ্যে বড়ার মতন করে। এবার উল্টে দেব বড়াটাকে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইগুলো আবার সেম আগের প্রসেসে ভেজে নেব একে একে করে। কড়াইতে রিফাইন তেল ছিল, বড়া ভাজার তেলটা ছিল, আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে তরকারি স্বাদটাই অন্যরকম হয়, খুব ভালো হয়। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম একটা, দারচিনি, এলাচ, এবার তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম কিছুটা। কিছুটা আমি বাটা দেবো পেঁয়াজ, আর কিছুটা গোটা দেবো। গোটা কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার যেই মশলাগুলো বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা, একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এরপরে এখানে আছে আদা, রসুন আর লঙ্কা বাটা, ওটাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো মশলাগুলো।
এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পরে আবার মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব নেড়ে করে। গরম জল বসিয়ে দেবো। তরকারি গরম জল দিয়ে তরকারিটা করলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, তরকারির টেস্টও খুব ভালো হয়। আপনারা এভাবে করে দেখবেন। রান্নার সময় এভাবেই করি, গরম জল বসিয়ে নিই, তারপরে সেই গরম জল দিয়ে দিই, তরকারির টেস্টও খুব ভালো হয় আর তরকারি তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। আর একটু কষানো হয়ে গেলেই আমি জলটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার দেখুন পুরো তেলটা কষানো হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে দিচ্ছে মশলা থেকে। মশলাটা এবার গরম জলটা যেটা করে রেখেছিলাম আবার ওটা দিয়ে দেবো তরকারির মধ্যে ঢেলে। এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট পর আবার আমি ফিরে আসছি। আলুটা সিদ্ধ হোক ততক্ষণে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম এবার ওগুলো দিয়ে দেবো জলের মধ্যে একে একে সব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার 5 মিনিটের মতন ফুটতে দেবো ওটাকে। এবার ধনে পাতা দিয়ে দেবো। এবার পটল আলুর কোফতাটা দেখুন হয়ে গেছে, পুরো রেডি খাওয়ার জন্য। এবার নামিয়ে নেব।
এটা আপনারা বাড়িতেও একবার করে দেখতে পারেন, খুব টেস্টি হয় খেতে। এটা পরোটা, ভাত, রুটি সবার সাথে সব সাথেই চলে। আপনারা একবার খেয়ে রান্না করে দেখতে পারেন, খুব টেস্টি হয় রান্নাটা। গামলাটার মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি মার্বেলের দোকানে। এটা হলো আমার বরের বন্ধুর দোকান। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। দেখুন এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। এখানে এই যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো সব তুলসী মঞ্চ আছে মার্বেলের। এইগুলো সব সিংহাসন মার্বেলের। দেখুন কত সুন্দর। এখানে দেখুন ঠাকুরের মূর্তিও রয়েছে এর মধ্যে, সিংহাসনগুলোর মধ্যে। কত সুন্দর সুন্দর সিংহাসনগুলো দেখুন মার্বেলে, কত সুন্দর, কি ভালো লাগে দেখতে। ওর বন্ধুর দোকানে এই যে এইসব আমরা দেখতে এসেছি, মার্বেল কিনতে এসছি। দেখুন কত সুন্দর জিনিস, গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া, কত সুন্দর দেখুন মূর্তিগুলো। আমরা এবার চলে এসেছি দোকানটার পিছনে ওই দাদা ভাইয়ের। এই যে এগুলো দেখুন, এখানে এগুলো আমরা বসাবো রান্নাঘরে স্ল্যাব, তাই এখানে চলে এসেছি। দোকানের পিছনে এগুলো রাখা, তাই আমরা দেখতে চলে এসেছি, দেখি কোনগুলো নেব। এখানে ছোট বড় সাইজ অনেক রকমের রয়েছে, যেটা আমার রান্নাঘরের জন্য লাগবে, যেটা আমার মাপ ঠিকঠাক সেইটাই আমি দেখে নেব। ঠিকঠাক দাদাভাই বলছিল ভালো করে দেখে নে, ওর যেহেতু ওর বন্ধু, তাই ভালো করে বারবার কোনটা কীরকম ভালো ফাটা আছে কিনা, কি আছে কিনা সব ভালো করে চেক করে। ওর বন্ধু দেখাচ্ছিল, আমার মেয়ে ভিডিও করছিল।